বাংলাদেশের প্রায় সব প্রজন্মের দর্শকই আলমগীর স্যারকে পেয়েছেন একজন অসাধারণ অভিনেতা হিসেবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো উনি প্রায় 53 বছরের ওপরে হলো উনি তার অভিনয়ের এই দীর্ঘ জীবন, দীর্ঘ ক্যারিয়ার, এর ভেতরে আলমগীর স্যার শুধুমাত্র অভিনয়েই মনোনিবেশ করেছেন, আর অন্যদিকে কিন্তু তার মনটাকে তিনি নেননি। আর আমরা অভিনেতারা নানান পেশার সাথে সংযুক্ত থাকি তাদের জীবন জীবিকার জন্যে, কিন্তু আলমগীর স্যার সবসময় শুধুমাত্র অভিনয়ের দিকেই তার পূর্ণ মনোনিবেশ ছিলেন। এবং তিনি আমাদেরকে যা দিয়েছেন, আমি তো বলবো যে আমরা তার কিছুই দিতে পারিনি। আমরা বাংলাদেশের দর্শকেরা আমরা আমরা তাকে কিছুই ফেরত দিতে পারিনি। উনি আমাদের বাংলা ছবির জগৎকে, বাংলা চলচ্চিত্রকে উনি আলমগীর ভাই এত কিছু দিয়েছেন। তার অভিনয় নিয়ে আসলে বলবার মতো ধৃষ্টতা আমার নেই, আমি সেটা বলবো না আসলে। কিন্তু তার সবচেয়ে বেশি যেই বিষয়টি আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে তার বলিষ্ঠ কণ্ঠস্বর। এবং এত বছর হবার পরেও তার প্রেজেন্স, তার আবেদন কোনোভাবেই কোনো অংশে কমেননি। আমি তো চাই যে আমাদের এই সব নতুন প্রজন্মের ফিল্ম মেকাররা তার মতন মানুষকে নিয়ে আরও অনেক নতুন কাজ করুক, কারণ আমাদের অনেক কিছু পাবার আছে তার কাছ থেকে এখনো। নিশ্চয়ই আমাদের নতুন ফিল্ম মেকাররা সেই বিষয়টির দিকে দেখবেন, যেন আমরা অনুজেরা আরও অনেক বেশি কিছু শিখতে পারি তার কাছ থেকে। তিনি বাংলা চলচ্চিত্রকে যেভাবে সার্ভ করেছেন, তেমন করে যেন তার পথ অনুসরণ করে যেন আমরা কাজ করে যেতে পারি। আমাদেরও প্রয়োজন আছে তার মতো মানুষের আশীর্বাদ ধন্য হবার। আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, এবং আপনার সঙ্গে আরও কাজ করবার জন্য আমি মুখিয়ে রইলাম। শুভ জন্মদিন আলমগীর ভাই। জয়া আহসান যখন আমি কাজ করতাম তখন সে টেলিভিশনে কাজ করতো, ওকে আমি কখনো দেখিনি সামনাসামনি। একবার কোনো একটি অনুষ্ঠানে কোথায় আমি তখন তাকে প্রথম দেখলাম, আমি দেখলাম যে মেয়েটির সাথে তো আমি ডাইরেক্টলি চোখে চোখ রেখে কথা বলছি। আমি বলি, তুমি কোথায় ছিলে এতদিন? শি ইজ এ ভেরি ভেরি গুড আর্টিস্ট, খুব ভালো অভিনয় করে, আগেও করতো, এখনও করছে।